মরা থাকে না রে, আমি বন্দী ওগো তাদেরই চরণ। বন্দী গুরু শ্রী গুরুর চরণ, যারাই আমার জ্ঞানের মহাজন, সেজন ভজিলে পরে জীবের জরা মরা থাকে না রে, বন্দী আমি তাদের চরণ। আরে বন্দী আমি মাতা পিতা, তারা জন্মদাতা মূল দেবতা, তাদের ঋণ শুধিতে নাই ক্ষমতা, আমার থাকিতে জীবন। আমি মাতা পিতার চরণ ধুলি, আমি নিলাম আমি মাথায় তুলি, আমি বন্দী ওগো তাদের চরণ। আসরে যত ভক্ত শ্রোতা, তাদের চরণে নোয়াই মাথা, আপনারা সবাই আশীষ করবেন দান। আপনাদের চরণ ধুলি মাথায় নিয়ে আমি আসরে যাই গান গেয়ে, আমার ভুল টুটি করবেন মার্জন। প্রথম গানের গুরু বিমল রাজবংশী, গুরু মায়া আমার টুম্পা দাসী, ওগো বন্দী আমি তাদেরই চরণ। তাদের চরণ ধুলি মাথায় নিয়ে আমি আসরে যাই গান গেয়ে, আমি বন্দী ওগো তাদেরই চরণ। আমি বন্দী ওগো তাদেরই চরণ, আমি বন্দী ওগো তাদেরই চরণ, আমি বন্দী ওগো তাদেরই চরণ। মনের মন আমার যিনি জগৎ জীবন মধুসূদন, যিনি জগৎ জীবন মধুসূদন, সমনে পলায় তার নামেতে, কৃষ্ণ কেন প্রান্তে দিলেন ব্যাধের স্বরেতে। কৃষ্ণ কেন প্রান্তে দিলেন ব্যাধের স্বরেতে, কৃষ্ণ কেন প্রান্তে দিলেন ব্যাধের স্বরেতে, আমার বাসনা তাই জানিতে, গুরুদেব আমার বাসনা তাই জানিতে, কৃষ্ণ কেন প্রান্তে দিলেন ব্যাধের স্বরেতে, কৃষ্ণ কেন প্রান্তে দিলেন ব্যাধের স্বরেতে। জয় জয় নিতাই গুরু, হরি বল হরি বল হরি বল। আমার ভগবানের কাছে আমি জানতে চাই, আমার গুরুর কাছে আমি জানতে চাই, হে গুরুদেব
আমি তোমার কাছে জানতে চাই, পূর্বজন্মে কে বা ছিলেন ব্যাগ, করেছিলেন কি অপরাধ, ভগবানের কেনই বা হইল এ? ভগবান কি এমন অপরাধ করেছিলেন গো বাবা, তাই সামান্য সেই বেদের হাতে প্রাণ ত্যাগ করতে হলেন? তিনি তো ভগবান, তিনি তো ভগবান হয়ে নিজেকে নিজে রক্ষা করতে পারতেন তো। তাই সে নিজেকে নিজে রক্ষা না করতে গিয়ে সে নিজেই সে প্রাণ হারালেন। তাই আমার গুরুদেবের কাছে আমার জিজ্ঞাসা, হ্যাঁ আর পূর্ব জন্মে কে বা ছিলেন ব্যাগ, করেছিলেন কি অপরাধ, কেন হইল আবার, কেন ঘটলো এমন প্রমাণ, আবার কেন ঘটলো এমন প্রমাণ, আমি পারি না তা বুঝিতে, কৃষ্ণ কেন প্রান্তে দিলেন ব্যাধের স্বরেতে, কৃষ্ণ কেন প্রান্তে দিলেন ব্যাধের স্বরেতে, আমার বাসনা তাই জানিতে, আমার বাসনা তাই জানিতে, কৃষ্ণ কেন প্রান্তে দিলেন ব্যাধের স্বরেতে, কৃষ্ণ কেন প্রান্তে দিলেন ব্যাধের স্বরেতে। আর যত বংশ 56 কোটি, আর কি কারণে ধ্বংস হলো জানতে চাই খাটি, গুরু জানতে চাই খাটি। হে গুরুদেব, আমি তোমার কাছে জানতে চাই, যদু বংশ 56 কোটি কি কারণে ধ্বংস হলো আমি জানতে চাই খাটি। বাবা, ভগবানের যদু বংশ 56 কোটি ছিলেন, এক এক করে কিন্তু সব ভগবানের বংশ কিন্তু শেষ হয়ে গেল। তার বংশে বাতি দেওয়ার জন্য কিন্তু একজনও সেই ঘরে কিন্তু রইল না। কিসের কারণে সেই যদু বংশ 56 কোটি ধ্বংস হয়ে গেলেন, তাই আমি আমার গুরুর কাছ থেকে জানতে চাই। হ্যাঁ, আর যদু বংশ 56 কোটি কি কারণে ধ্বংস হলো জানতে চাই খাটি, দয়াল জানতে চাই খাটি। তুমি বলে দিয়ে মেটাও আশা, তুমি বলে দিয়ে মেটাও আশা, বলি ও গো গুরুদেব, কৃষ্ণ কেন প্রান্তে দিলেন ব্যাধের স্বরেতে, কৃষ্ণ কেন প্রান্তে দিলেন ব্যাধের স্বরেতে। জয় জয় নিতাই গৌর, হরি বল হরি বল হরি বল। আমি জানতে চাই, হে গুরুদেব, 16,000 অষ্টরমণি কি কারণে হইল বলো কৃষ্ণের ঘরণী? বাবা, আমার শ্রীকৃষ্ণ ভগবান 16,000 অষ্টরমণিকে বিয়ে করেছিলেন।
মানুষের তো একটা বিয়ে করলে অশান্তি, একটা থেকে দুইটা হলে অশান্তি শেষ থাকে না, তাই না বাবা? তাই আমার শ্রীকৃষ্ণ ভগবান সে 16,000 অষ্টরমণীকে বিয়ে করে কি করে সে পরিচালনা করতেন। তাই যখন শ্রীকৃষ্ণ ভগবান যখন আমার বেদের হাতে যখন প্রাণ ত্যাগ করলেন, তখন সেই রমণীগুলোকে কার কাছে রেখে গিয়েছিলেন, তাই না? তাদেরকে তো আবার রেখে যেতে হবে, কিন্তু সেই রমণীগুলোকে কার কাছে রেখে গেছিলেন? হে গুরুদেব, আমি তোমার কাছে জানতে চাই, একটু ভালোভাবে বলে দিয়ে যাবে কেমন? হ্যাঁ, আর 16,000 অষ্টরমণী কি কারণে হইল বলো কৃষ্ণের ধরণী? বিনা সরোজ বলে সেই রমণীকে, বিনা সরোজ বলে সেই রমণীকে সপিয়া যান কার হাতে, কৃষ্ণ কেন প্রান্তে দিলেন ব্যাধের স্বরে? আমার বাসনা তাই জানিতে, গুরুদেব আমার বাসনা তাই জানিতে, কৃষ্ণ কেন প্রান্তে দিলেন ব্যাধের স্বরে? কৃষ্ণ কেন প্রান্তে দিলেন ব্যাধের স্বরে? কৃষ্ণ কেন প্রান্তে দিলেন ব্যাধের স্বরে? কৃষ্ণ কেন প্রান্তে দিলেন ওই না ব্যাধের স্বরে? জয় জয় শ্রী গুরু প্রেমানন্দে, হরি বল হরি বল হরি বল। তবে যেসব আলোচনা রেখে গেলাম খুব যার নাম শুনিলে সমন পালায়, সেই কৃষ্ণ কেন প্রাণ তেজিল ব্যাধের স্বরেতে? যার নাম নিলে সমন ভয় মানে মৃত্যু ভয় পালিয়ে যায়, তথাপিও সেই কৃষ্ণ জনার্দন তিনিও একটা জরা ব্যাধের স্বরে নিজের প্রাণকে ত্যাগ করলেন। তাই সেখানে দাঁড়িয়ে তাই ভগবান হয়ে কি করে নিজের জীবনকে ত্যাগ করে? বাবা, ভগবান কোনোদিন মরে নাকি? শুনছেন আপনারা কেউ? কিন্তু আজকে ভক্ত বলে গেলেন ভগবান নাকি ব্যাধের স্বরে, জরা ব্যাধের স্বরে প্রাণ ত্যাগ করলেন। জিজ্ঞাসা রেখে গেছে আমার ঠায়ে। আমি তো বাবা কোনো শাস্ত্রে পাইনি আজ অবধি যে ভগবান সে মারা গেছে। তিনি ছিল, আছে, থাকবে, এটাই সত্য। আর তাকে মারবে এ জগৎ সংসারে এমন কোনো শক্তি নেই। কিন্তু জিজ্ঞাসা রেখে গেছে কৃষ্ণের যতক্ষণ লীলা সর্বোত্তম হচ্ছে নর লীলা। নররূপে ভগবান আমার মত্তধামে লীলা করতে এসেছে যুগে যুগে। তাই যত লীলা করেছে নরলীলাই হচ্ছে উত্তম লীলা। তাই তিনি সত্যতে শঙ্খপদ্ম গদা চক্রধারী নারায়ণ, তাই তিনিই হলেন রাজা দশরথের পুত্র রূপে আসলেন ধনুর্ধারী হয়ে রামচন্দ্র, মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্র। তিনি দাপন লীলায় কৃষ্ণ অবতারে আসলেন মনুষ্য রূপে। তিনি এই কলিতে গৌর হরি হয়ে আসলেন। তাহলে যুগে যুগে ভগবান আমার অবতার হয়েছে, শুধুমাত্র কলিযুগে অবতরী হয়েছে। কেন? কলির জীবকে তরানোর জন্য প্রভু এসেছে ধরায়। শুধু মুখে নাম বুকে প্রেম, এই নিয়েই কলির জীবকে প্রভু তরাবে। তাই যুগে যুগে প্রভু অবতার হয়েছে, একমাত্র কলিযুগেই তিনি অবতরী হয়েছে। তাই আপন ইচ্ছায় আসেন হরি, আপন ইচ্ছায় যায়। যত লীলা তিনি করে যান এই ধরায়। তাই সেদিকটায় অবশ্যই যাব। যা যা প্রশ্ন জিজ্ঞাসা রেখে গেছে অবশ্যই ভক্তের মনোবাসনা পূরণ করার চেষ্টা রাখবো। তাই শুরুতে এই মায়ের একটু উলুধ্বনি, বাবার একটু জয়ধ্বনি দেবেন। আমি গুরু নামের ধ্বনি দিয়ে শুরু করছি আমার অনুষ্ঠান। জয় গুরু। একবারে জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরিবল হরিবল হরিবল।
রাধা গোবিন্দ প্রেমানন্দ একবার হরিবল হরিবল। আপন আপন গুরু গোসাই পদে মজাইয়া মন মনের আনন্দে দুবাহু তুলে হরিবল হরিবল হরিবল। জয় মা শ্মশান কালী কি, জয় গুরু বামদেব কি, জয় মা তারা দেবী কি, জয় জয় তারা, জয় মা জয় মা। শ্রীগুরু শ্রীপাদ পদ্ম যাতে জগৎ আবদ্ধ। জয় সমাধি, জয় গুরু বামদেব, জয় তারা মা, জয় সমাধি, জয় গুরু বামদেব, জয় তারা মা, জয় মা জয় মা। তাই সরাসরি যাবো একটি গানের দিকে। এই গানের মাধ্যম দিয়ে চলে যাবো আজকে সেই বাউলের তত্ত্ব তরজা গানের দিকে। তাই সে জায়গা দাঁড়িয়ে যে গানে গাইছি, আমরা দেখি আমাদের ঘরে যখন একটি কন্যা সন্তান বড় হয়, আমরা একটা সুপাত্র দেখে তাকে বিবাহ দিই। তাই একদিন আমার এক বান্ধব এসে আমাকে বলছে, লক্ষণ, তোর যে মেয়েটা বড় হয়ে গেল, দিনে দিনে যুবতী হয়ে গেল, তো তুই কি সেদিকে লক্ষ্য এখনো রাখিসনি? সত্যি আমার সেই বান্ধবের কথা শুনে যখনই আমি আমার মেয়ের দিকে তাকালাম, তাকিয়ে দেখতে পেলাম কবে যে আমার মেয়ে ধীরে ধীরে যুবতী হয়ে গেছে, আমি নিজেও তা জানি না। তো এই জগৎ সংসারে বন্ধু কিন্তু প্রচুর হয় বাবা। যদি আপনার টাকা পয়সা থাকুক আর না থাকুক, বন্ধু প্রচুর হবে, কিন্তু জীবনে বান্ধব কিন্তু সবাই হতে পারে না। বান্ধব জীবনে একজনই হয়, বন্ধু প্রচুর হয়। আপনি 1 লিটার মদ নিয়ে আসেন, আপনার বন্ধুর অভাব হবে না। হ্যাঁ, আপনি একটা গাড়ি কেনেন, বন্ধুর অভাব হবে না। কিন্তু আপনি জুয়া খেলতে যাবেন, বন্ধুর অভাব হবে না। কিন্তু আপনি যদি একটু ভাগবত পাঠ শুনতে চান, একটু গীতা পাঠ শুনতে যাবেন, একটু হরি সঙ্গীত শুনতে যাবেন, দেখবেন পাশে বন্ধু পাওয়া খুব মুশকিল হয়ে যায়। বন্ধু আর পাওয়া যাবে না। তখন যে পাশে থাকে সেই শুধু বান্ধবী হয়। তাহলে বান্ধব জীবনে একজনই হয়, বন্ধু কিন্তু হাজারো হয়। তাই সেই বান্ধব আমাকে এসে আমার সেই মেয়ের প্রতি আমার দৃষ্টিটাকে পরিষ্কার করে দিল যে, লক্ষণ, তোর কন্যা যুবতী হয়েছে, তাকে বিবাহ দিতে হবে। তো ওই যে নদিয়া নবদ্বীপ ধামে সুন্দর একটি সুপাত্রের সন্ধান রয়েছে। তাই যদি বিবাহ দিস, তাহলে আমার কথা নিবি, তোর সেই মতি নামে যে কন্যাটি রয়েছে, সেই ছেলের সঙ্গে তোকে বিয়ে দিতে হবে। তাই সেখানে দাঁড়িয়েই আমার বাউল কি বলছে শুনুন। তাই সেই বান্ধব ডেকে বলছে, এমন যোগ্য মেয়ে ও এমন যোগ্য মেয়ে ঘরে রেখে ওরে মন ভাবনা কি তো হলো না। অমন অমন মতিকে গো রাঙ্গে বিয়ে দিনারি মতিকে গো রাঙ্গে বিয়ে দিনা। যোগ্য মেয়ে ঘরে রেখে
না মথিকে গো মথিকে গো মথিকে গো রাঙ্গে বিদিনা মথিকে গো রাঙ্গে বিদিনা। জয় জয় রাধা গোবিন্দ প্রেমানন্দ একবার হরিবাল হরিবাল। যুবতী মেয়ে যখন একটু কৃষ্ণ ভক্ত হয়, মেয়েটা ছোট থেকে কৃষ্ণ ভক্ত হয়েছে, যুবতী হয়ে গেছে, তথাপিও সে কৃষ্ণ ভক্ত। কোথায় একটু হরি কথা, কোথায় একটু গুরু কথা, সেখানে যখনই যেতে চায় পাড়ার 6টি ছেলে এরা খুব বদমাইশ। এই মেয়েটাকে কোথায় জোয়ার ঠেক, কোথায় মদের ঠেক, তাহলে একটা মেয়ে মানুষ তাকে সেই দিকে নেবার চেষ্টা করে। তাই পাড়ার 6টি ছেলে খুব বদমাইশ। এরা কারা? কামপদ লোকপদ মৎস্য যে স্মরণী আমার মন মতি কন্যাকে সেই পথে নেবার জন্য তারা পরিচালনা করার চেষ্টা করে। তাই মহাজন কলম দিয়ে বলেন, পাড়ার লোকের মন ভালো না, ওরে মন মতিকে দান কুমার তো না। মতি পাড়াই পাড়াই ঘুরে বেড়ায়, পাড়াই পাড়াই ঘুরে বেড়াই, ঘরে মন তো বসে না। মতিকে গো রাঙ্গে বিদিনা, মতিকে গো রাঙ্গে বিদিনা। জয় জয় শ্রী গুরু বৈষ্ণব গোসাই প্রেমানন্দ একবার হরিবাল হরিবাল।
কিছুই লাগে না বাবা, লাগে দুটো শুধু মালা। শুদ্ধমতির যৌতুক দিয়ে মনমতি কন্যার দাও না বিয়ে। তাহলে আমার এই মেয়েটা হচ্ছে শুদ্ধ। শুদ্ধ কি জিনিস এই দেহের মধ্যে? একমাত্র মন, যা পবিত্র থাকে। এই পবিত্র মন অপবিত্র কখন হয় না? যখন কুপথে ধাবিত হয়। তাই যতক্ষণ সুপথে থাকে ততক্ষণ সে পবিত্র থাকে, শুদ্ধ থাকে। তাই দুটো মালা শুধু লাগবে আমার এই মনমতি কন্যাকে বিবাহ দিতে। কিসে? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই 16 নাম 32 অক্ষরে দুটো মালা তৈরি করে একটা আমার মনমতির গলায় আর একটা গৌর সুন্দরের গলায় দিয়ে তাদেরকে মালা বদল করিয়ে দিতে হবে। তাই পদকর্তা কলম দেব, শুদ্ধমতির যৌতুক দিয়ে ওরে মন মতি কন্যার তাও না বিয়ে। আসবে শিবাসাদি রূপ সনাত, শিবাসাদি রূপ সনাত, ও নিয়ে হরি নামে গহনা। মতিকে গো মতিকে গো রাঙ্গে বিয়ে না রে, মতিকে গো রাঙ্গে বিয়ে না। আগবার রাধা গোবিন্দ প্রেমানন্দে হরিবাল হরিবাল হরিবাল। গদাধরার রামানন্দ, তোমার নিত্যানন্দ হবে কুটুম্ব। নিত্যানন্দ হবে কুটুম্ব, অভাব তাতে রবে না। মতিকে গো মতিকে গো রাঙ্গে বিয়ে না, মতিকে গো রাঙ্গে বিয়ে না। এমন যোগ্য বিয়ে ঘরে রেখে ঘরে রেখে ভাবনা কি তো হলো না। মতিকে গো মতিকে গো রাঙ্গে বিয়ে না, মতিকে গো রাঙ্গে বিয়ে না, মতিকে গো
রাঙ্গে মতিকে গো রাঙ্গে বিনা। জয় গুরু জয় গুরু। তার শুনতে শোনাম একটি গৌর দেশের গান। এবারে যাব পালা প্রসঙ্গের দিকে। যুগে যুগে নারদকে একদিন বললেন নারায়ণ যে হে নারদ, ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্তই আমার নাম রেখেছে বাঞ্ছা কল্প। আমি যে বাঞ্ছা কল্পতরু, এই নামটা ভক্তেরই দেওয়া। তাই ভক্ত হচ্ছে আমার মাতা আর পিতা, ভক্তই আমার গুরু, ভক্ত নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু। ভক্ত দিলে খায়, না দিলে উপবাসে যায়, ভক্তের হাতে ডুরি, ভক্ত আমাকে যেভাবে ঘোরায় আমি ঠিক সেভাবে ঘুরি। তাই ভগবান তো সামান্য জিনিস নয় বাবা, কি ভক্তের অধীন যিনি তিনি হচ্ছে ভগবান। কৃষ্ণ কোথায়? কৃষ্ণকে দেখতে পাওয়া যায় না, কৃষ্ণ হচ্ছে কথায়। যেখানে কৃষ্ণ কথা হয় আমরা পাপী তাপী পুণ্য আত্মা সকলেই ছুটে যাই সেই প্রভুর নাম গুণাকীর্তন শ্রবণ করবার তরে। তাই ঠিক সেখানে দাঁড়িয়ে কি বলছে শুনুন। ও যিনি ছোট হয়ে ও যিনি ছোট হয়ে বাড়াই দেখো, ওরে মন ভক্তেরই সম্মান, ভক্তাধীন রে পাগল সেই তো ভগবান। একদিন ভিগুমণি বৈষ্ণব পরীক্ষা করবে। তিনি কে? দত্তগুরু শুক্রাচার্যের পিতা। দেবগুরু বৃহস্পতি আর দত্তদের গুরু হচ্ছেন শুক্রাচার্য। তার পিতা যিনি ভিগুমণি হলেন তিনি নিত্যদিন ক্ষীরোদ সাগরে অনন্ত শয্যায় আমার শ্রীহরি বিষ্ণু অনন্ত নাগের উপরে তিনি অনন্ত শয্যায় প্রতি মুহূর্তে থাকে। কোথায়? ক্ষীরোদ সাগর। তাই ভিগুমণি বৈষ্ণব পরীক্ষা করবার পরে একদিন প্রভু কাল নিদ্রায় নিদ্রিত হয়ে রয়েছেন। ভিগুমণি গিয়ে তাকে ডাক দিলেন। এক এক করে তিনবার প্রভুকে যখন ডাকলেন, প্রভু সাড়া না দিয়ে অচৈতন্য অবস্থায় রয়ে গেল। ক্রোধামৃত হয়ে ভিগুমণির সঙ্গে সঙ্গে মহাবিষ্ণুর বক্ষে পদাঘাত করলেন, লাথি মারলেন। যখনই মহাবিষ্ণুর বুকে লাথি মারলেন, সঙ্গে সঙ্গে চৈতন্য অবস্থায় এসে হাত জোর করে ভিগুমণিকে বলছে মহাবিষ্ণু, প্রভু আপনার চরণে লাগেনি তো? আপনি যে আমার বক্ষে লাথি মারলেন আপনার চরণে লাগেনি তো? কি বাবা, লাথি আমাকে মারলে ব্যথাটা আমারই লাগার কথা, অথচ আমি হাত জোর করে বলছি আপনার পায়ে আপনার চরণে লাগেনি তো? যখনই ভিগুমণিকে মহাবিষ্ণু এই কথা বললেন, সঙ্গে সঙ্গে ভিগুমণি মহাবিষ্ণুকে জড়িয়ে ধরলেন, বললেন প্রভু এ জগৎ সংসারে আপনিই হলেন পরম বৈষ্ণব। তাই যেজন বিষ্ণুকে জেনেছে, আজকে থেকে যেজন বিষ্ণুকে জানবে, বিষ্ণুর তত্ত্ব জানবে, এই জগৎ সংসারে সেই বৈষ্ণব। আর ব্রাহ্মণ কে হবে? যেজন ব্রহ্ম জ্ঞান অধিকারী হয়ে যেজন ব্রহ্মকে জেনেছে সেই ব্রাহ্মণ হয়েছে। একটা মুচির ছেলেও ব্রাহ্মণ হতে পারে, একটা মুচির ছেলেও বৈষ্ণব হতে পারে যদি তার মধ্যে সে ব্রহ্ম জ্ঞান থাকে। সে ব্রাহ্মণ হতে পারে যদি বিষ্ণুকে সে জানতে পারে, সে বৈষ্ণব হতে পারে। তাই সেই বুকের বড় ব্যথা নিয়ে তেতাই যখন রাম অবতারে আসলেন, রাজা দশরথের রাজবদ্ধ ছিল সুশীল বদ্ধ। একদিন সুশীল বদ্ধকে ডেকে বললেন রামচন্দ্র যে রাজবদ্ধ আমার বুকে বড় যন্ত্রণা, সত্য যুগে ভিগুমণি করেছিলেন পদাঘাত, তাই সেই যন্ত্রণা নিয়ে আমি তেতাতে রাম অবতারে এসেছি, কিন্তু ভক্তের লাথি বাবা এই আঘাত সহ্য করার মতো শক্তি আমার নেই। তো এই আঘাতের জ্বালা থেকে নিবারণ পাবার তরে এমন কিছু ওষুধ কি তোমার কাছে আছে যা সেবন করলে আমি ভালো হব? তাই রাজবদ্ধ সুশীলবদ্ধ রামচন্দ্রকে দুখানা গাছ দিলেন, বললেন প্রভু ওই যে লঙ্কা অধিপতি রাক্ষস কুলের শিরোমণি
রাবণের মা, যার নাম হলো নিকোষা, যার চোখ থেকে এক ফোঁটাও জল পড়ে না, তুমি যদি নিকোষার 2 ফোঁটা চোখের জল দিয়ে এই ওষুধ যদি খেতে পারো, তোমার বুকের ব্যথা দূরীভূত হবে। মনে বড় ব্যথা নিয়ে রামচন্দ্র যখন বনে বনে ঘুরে বেড়ায়, ঘুরতে ঘুরতে দেখা হলো সুব্বনাখার সঙ্গে। সুব্বনাখাকে ডেকে বললেন, প্রভু সুব্বনাখা, তুই আমার কথা নিবি, তোর মায়ের 2 ফোঁটা জল আমাকে এনে দিতে পারবি? আমার বুকে যে বড় ব্যথা, সত্য যুগে ভক্ত মেরেছিল লাথি, সেই লাথির আঘাত আজও আমি সহ্য করতে পারছি না। তাই যদি তোর মায়ের 2 ফোঁটা চোখের জল এনে দিতে পারিস, রাজবদ্ধ দিয়েছে ওষুধ, তা সেবন করে আমার বুকের ব্যথা দূরীভূত হবে। সুযোগ পেয়ে সুব্বনাখা বললেন, প্রভু আমার মায়ের চোখ থেকে তো 1 ফোঁটাও জল বেরোয় না, নামই যার নিকোষা, বসই নেই তার সঙ্গে, কিন্তু আমি মায়া শক্তি বিদ্যা জানি। মায়া শক্তি বিদ্যা বলে আমি আপনাকে 2 কলস জল এনে দিতে পারি, 2 ফোঁটা না, 2 কলস জল এনে দিতে পারি, কিন্তু কথা দিন আপনি আমাকে স্ত্রী রূপে গ্রহণ করবেন। মানে সুযোগের সদ্ব্যবহার। আমি 2 কলস জল এনে দেবো, 2 ফোঁটা তো দূরের কথা, কেন আমি মায়া বিদ্যা জানি। এই মায়া বিদ্যার মাধ্যম দিয়ে আমি মায়ের 2 কলস জল এনে দিতে পারি, কিন্তু আপনি আমাকে স্ত্রী রূপে গ্রহণ করবেন, এটা কথা দিন। রামচন্দ্র বললেন, সুব্বনাখা এ যুগে না, আগত 1 যুগ পাড়ি দিয়ে কলিতে যখন আমি যাব, কলির জীবকে তরানোর জন্য তুই হবি আমার প্রথম স্ত্রী লক্ষ্মী প্রিয়া। সর্পদংশনে তুই যাবি মারা, আমি দূরদেশে পাণ্ডিত্য লাভ করার জন্য থাকবো, আমি ফিরে এসে তোকে রক্ষা করতে পারবো না। সুব্বনাখা খুশি হয়ে গেল, প্রভু আপনি জগতের পিতা, জগৎ স্বামী, 1 মুহূর্তের জন্য যদি নিজের স্বামী রূপে আপনাকে পাই, আমার এই জন্ম যে ধন্য হয়ে যাবে, আমার এই জন্ম যে সার্থক হয়ে যাবে। তাই ভক্তের কাছে যুগে যুগে ভগবান বাধা রয়, তাই ভক্তের অধীন হচ্ছে ভগবান। তাই ভগবানের যতক লীলা সর্বোত্তম হচ্ছে নরলীলা। নররূপে প্রভু যত লীলা করেছে, উত্তম লীলা তার উপরে আর নেই। তাই সেখানেই দাঁড়িয়ে কি বলছে শুনুন। ছোট হয়ে পাড়ায় দেখো, ছোট হয়ে ছোট হয়ে পাড়ায় দেখো ভক্তেরই সম্মান। ভক্তাধীন ওরে পাগল সেই তো ভগবান, ভক্তাধীন ওরে পাগল সেই তো ভগবান। জয় জয় তাই গৌর সীতানাথ প্রেমানন্দ একবার হরিবল। শোনো শোনো গো ভক্ত, আমি বলি তোমার ঠাই, কৃষ্ণ কেন প্রান্তে দিল জড়া ব্যাধের স্বরে, বলি যে তোমায়। দাপন লীলা শেষ, কলির ভাবনা প্রভু আমার ভাবছে, কলিযুগ প্রারম্ভ হবে এমন তো অবস্থায় নিম্বৃক্ষের ডালে বসে ভগবান আমার কলির ভাবনা যখনই ভাবলেন, তখনই একটা জরা ব্যাধ এসে পাখি ভেবে তার চরণ দুখানা তিনি বাণ নিক্ষেপ করলেন। সেই প্রাণে প্রভু সমাধি যোগে লয় হয়ে গেল, তারা দেহ ত্যাগ করলেন। সমাধি যোগে তিনি দেহকে ত্যাগ করলেন। কেন? তার অনেক কারণ রয়েছে, আমি ধীরে ধীরে সেদিকে যাচ্ছি। তাহলে এই যে জরা ব্যাধটাকে কেন এই জরা ব্যাধের স্বরে প্রভু প্রাণ ত্যাগ করলেন, কারণটা
ওই যে ত্রেতা যুগে বালির পুত্র অঙ্গদ, কথা মিথ্যা নয়, বিনা দোষে রামচন্দ্র বালিকে করেছিল বধ, বলি যে তোমায়। সীতায় উদ্ধারের লাগি রামচন্দ্র দেখো সুগ্রীবকে সঙ্গে নিল, তাই বালি আর সুগ্রীব দুই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব ছিল, বলি যে তোমায়। কিষ্কিন্ধার রাজা হলেন বালি। বালি তার ভাই সুগ্রীব তাকে রাজত্ব দেবে না, সম্পূর্ণ রাজত্ব সে নিজেই নেবে। দু ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব লেগে, কিন্তু এই সীতাকে উদ্ধার করার জন্য সুগ্রীবকে লাগবে রামের সঙ্গে। তাই সুগ্রীব বলে, প্রভু আমি আমার বানর সেনা নিয়ে আপনার সঙ্গ দিতে পারি, কিন্তু আমার একটি শর্ত রয়েছে। কি? ওই যে আমার দাদা বালি পরম দুরাচারী হয়ে গেছে, ধার্মিক থেকে দুরাচারী হয়ে গেছে, তাই তাকে যদি বধ করতে পারেন তবে আমি আপনার সঙ্গ দেব। তাই বালি আর সুগ্রীবের মধ্যে যখনই যুদ্ধ লেগে গেল, আড়াল থেকে রামচন্দ্র চোরাবানে তাকে মারল। তাই যখনই রামচন্দ্র তাকে হত্যা করলেন, বালিপুত্র অঙ্গদ এসে রামকে মারার জন্য প্রস্তুত হলেন। রাম বললেন, অঙ্গদ এ যুগে নয়, তোমার মনোবাসনা পূরণ করব, তুমিও আমার সঙ্গ দেবে এই যুগে, তুমি আমার বানর সেনার সেনাপতি হবে। তোমার মা সীতা লঙ্কায় রয়েছে বাধা, তাকে উদ্ধার করতে হবে। তাই সীতা উদ্ধারের লাগি তোমার কাকা বালিকে আমার প্রয়োজন রয়েছে, তোমাকেও আমার প্রয়োজন রয়েছে, কিন্তু তোমার মনের বাসনা পূরণ করবে এই যুগে নয়, আগত যুগে। আমি কৃষ্ণ অবতারে যাব, তুমি হবে জড়াব্যাট। আমি যখন দাপন লীলা শেষ করে কলির ভাবনা ভাববো, নিম বৃক্ষের ডালে বসে তুমি আমার পাদুকা দেখে তুমি পাখি ভেবে বান নিক্ষেপ করবে, তখনই আমি দেহ রাখবো। তোমার মনোবাসনা পূর্ণ হবে, কলির ভাবনা আমার শুরু হবে। তাই তো সেই জড়াব্যাট পূর্ব জন্মের অঙ্গদ হয়। শোনো শোনো গো ভক্ত, আমি বলি যে তোমায়, যাদব বংশ কেন ধ্বংস হলো, বলি যে তোমায়। 56 কোটি যাদব বংশ আমি বলি যে সভায়। যাদব বংশ মানে যদু বংশ, যে যদু বংশ, যাদব মানে ঘোষ বংশ। 56 কোটি ঘোষ ধ্বংস হবার পর আবার এখন কলিযুগে ঘোষ দেখতে পায়, তাই না? যারা দুধ দই বিক্রি করে, তাহলে এই ঘোষ কারা আর ওই ঘোষ কারা? আজকে বিহারে যাবেন, বিহারের ঘোষদেরকে যাদব বলা হয়, তাদের টাইটেল ঘোষ টাইটেল দেয় না, যাদব টাইটেল দেয়। যেমন বিহারের মুখ্যমন্ত্রী ছিল লালু প্রসাদ যাদব, ঘোষের ছেলে বাবা, কেমন? তাহলে তাহলে এই যদু বংশে ভগবান আমার আসতেন, কিন্তু 56 কোটি ভগবানের বংশ কি করে ধ্বংস হলো? কারণটা কি? ভগবানের বংশ ধ্বংস হওয়ার কারণ কি? তাই জানতে হবে। শুনুন, শোনে শোনে গো ভক্ত, আমি বলি তোমার ঠাই, যদু বংশ ধ্বংসের তত্ত্ব আমি তোমারে জানাই। একদিন অষ্টবক্রমণি দেখো পথ দিয়ে হেঁটে অগো যাই, যদু বংশের নাবালক ছেলে পেলে কি ঘটনা ঘটায়। যদু বংশের কিছু নাবালক ছিল, তারা খেলা খেলছে। কোনোদিন কেউ মেয়ে সাজে, কেউ বর, কেউ বউ সাজে, স্বামী স্ত্রী সাজিয়ে খেলাধুলা করে। এই করতে করতে একদিন অষ্টবক্রমণি, তার 8খানা দেহের ভাঁজ বাবা, মনিটার বিকলাঙ্গ চেহারা, হ্যান্ডিক্যাপ যাকে বলে, 8টা ভাঁজে মনিটার। তো এই অষ্টবক্রমণি সেই পথ দিয়ে হেঁটে যাচ্ছে, এমন তো অবস্থায় তারা একটা গর্ভবতী নারীর ন্যায় একটা ছেলেকে সাজিয়ে পেটের মধ্যে একটা পাথর বেঁধে নিয়ে চলে এসেছে, যাকে আমরা মুশাল বলি বাবা, কেমন? কালো একখানা পাথর পেটে কাপড় দিয়ে বেঁধে নিয়ে গর্ভবতী নারীর মতো করে নিয়ে অষ্টবক্র মণির কাছে এসেছে। এসে বলছে, মণি
আপনি তো তেজস্বী মণি, আপনি অনেক বড় তপস্বী, বলুন তো আমাদের এই মেয়ের গর্ভে ছেলে হবে না মেয়ে হবে? এর গর্ভের মধ্যে যে সন্তানটি আছে সেটা ছেলে না মেয়ে? অষ্টবক্র মণি ধ্যান যোগে দেখতে পেলেন যে ছেলে পেলে তার সঙ্গে মস্করা করছে, মজা করছে, তাকে উপহাস করছে, পরীক্ষা করছে। তাই অষ্টবক্র মণি প্রধামৃত হয়ে রেগে বললেন, শোন, যদিও শক্তি নারী হয়, তিনি সবই জানেন, জানার পর তথাপিও, কারণ বললেন সে যদি সত্যি নারী হয়, গর্ভবতী হয়, তার গর্ভে যে সন্তান হবে তোদের বংশের মুখ উজ্জ্বল করবে। আর যদি তোরা আমার সঙ্গে যদি খারাপ ব্যবহার করে, যদি আমাকে উপহাস করে যদি আসিস, এই গর্ভে যেটাই রয়েছে তার থেকে তোদের বংশটা ধ্বংস হবে। যখনই এই কথা বললেন তারা চমকে উঠলেন, ভয় পেলেন যে সত্যি তারা তো মনির সঙ্গে উপহাস করতে গেছে। সঙ্গে সঙ্গে কৃষ্ণের শরণাপন্ন হলেন, বললেন, প্রভু আমরা বড় ভুল করেছি, অষ্টবক্র মণিকে আমরা উপহাস করতে গিয়ে আজকে আমরা অভিশপ্ত হয়েছি। ভগবান আমার সবকিছু জানতে পারলো, তাই বললেন তোমরা এক কাজ করো, যে মশালটি তোমরা পেটের মধ্যে বেঁধে নিয়ে গেছিলে সেটা নদীর তীরে গিয়ে ঘষতে শুরু করো, ঘষতে ঘষতে ক্ষয় করে দাও। তাই সেই মশাল যখন ক্ষয় করতে শুরু করলেন, ক্ষয় করতে করতে শেষ হয়ে যাচ্ছে, যত ফেনা উঠছে তার থেকে নল খাগড়া গাছে তৈরি হয়ে গেছে, সৃষ্টি হলেন। এই নল খাগড়া গাছ যখনই সৃষ্টি হলেন, দেখবেন ছোটবেলায় আমাদের বাচ্চারা পাটকাঠির আগায় এই নল খাগড়া গাছ কেটে তীর বানায়, তাই না? ধনুক নিয়ে ছোটবেলায় খেলা করতাম, আমরাও খেলেছি বাবা। এই নল খাগড়া গাছের সৃষ্টি কিন্তু সেখান থেকে, এই মশালের ফেনা থেকে। আর এই মশাল ঘষতে ঘষতে তারা যখন ক্লান্ত হয়ে যায়, সেই নদীর জল যখনই প্রাণ করলেন, তাদের মধ্যে নেশায় একে অপরকে শত্রু ভেবে তারা কি করলেন, একে অপরকে হত্যা করা শুরু করলেন। এই করতে করতে যদুবংশ ধ্বংস শেষ। যখন ঘষতে ঘষতে সামান্য একটু রয়েছে, তারা চিন্তা করলেন এইটুকুতে কিছু হবে না, ফেলে দিলে। যখন নদীতে ফেলে দিলে, সেটি একটা বোয়াল মাছ, তা ভক্ষণ করল। একদিন ধীবররা মাছ ধরতে গিয়ে সেই মাছটি ধরলেন, যখনই মাছটা কাটতে গিয়ে মাছের পেটে কিন্তু সেই মশালটি পেল। সেই জরাব্যাধ যিনি অঙ্গ, তিনি ব্যাধের পুত্র হয়ে এসেছে, তিনি গিয়েই সেই ধীবরদের কাছ থেকে সেই মশালটা কিনে নিলেন, কয়েকটা করে দিয়ে। কেনার পর তিনি সেটা দিয়েই বান তৈরি করলেন। যখনই তিনি বান তৈরি করলেন, আর সেই বাণে স্বয়ং কৃষ্ণ জনার্দন নিজের প্রাণকে বিসর্জন দিলেন। কেমন? এই তো তোমার কথার জবাব, কথাই মিটে গেল, প্রেমানন্দে ভক্তবৃন্দ সবাই হরি হরি বলো। 16,000 অষ্টরমণী কৃষ্ণের দেখিবার পাই, কি কারণে এত স্ত্রী হলো গো বলি যে তোমায়। ভগবান কৃষ্ণের 4খানা রেজিস্টার করাবো, একটা না 4টা রেজিস্টারি করাবো কৃষ্ণের। কে কে? সত্যভামা, কুব্জা সুন্দরী, রুক্মিণী আর জাম্বুবতী, এই 4টা হচ্ছে কৃষ্ণের রেজিস্টার করাবো। এছাড়া 16,000 অষ্টরমণী। এই 16,000 অষ্টরমণী কারা? এরা হচ্ছে কৃষ্ণের আপন বেটার বউ ছিল পূর্বজন্মে, তারা নিজের ছেলের বউ ছিল। কেমন? ত্রেতা যুগ শেষ, এমন তো অবস্থায় মা বসুমতী রজশালা হলেন। বেদ উদ্ধারের পরে ভগবান আমার কি করলেন, পাতালে গেলেন বেদকে উদ্ধার করবার পরে বরাহ অবতারে। তাই বরাহ অবতারে ভগবানই যখন পাতালে যায়, তাই যখনই মুখ দিয়ে মাটি খুঁড়তে খুঁড়তে যখনই পাতালে যায়, ভগবানের মুখ থেকে এক ফোঁটা পড়েছিল লালা। বসুমতী আনন্দে তা গর্ভে ধারণ করলো। প্রভু, আমি রজশালায় রয়েছি, আজকে তোমার যে লালা পড়েছে এ থেকে আমি মা হতে শুরু করেছি। তাই তো দেখো বসুমাতা মা হতে শুরু করলো ভাই। তার পেটে একটি সন্তান হলো, নরকাসুর হয় যার নাম তার।
বড় অবতারে ভগবান বলেন, হে বসুমতী, আমার যে সন্তান তোমার গর্ভে জন্ম হচ্ছে সে একজন অসুর হবে, দৈত্য হবে, সে ব্যভিচারী হবে, অত্যাচার করবে, অন্যায় করবে জগতে। বসুমতী বলেন, প্রভু ব্যভিচারী হোক, অত্যাচারী হোক, তথাপিও তো আমার সন্তান, আপনারই সন্তান, আমার গর্ভে সে জন্ম নিয়েছে, কিন্তু আমার অনুমতি ছাড়া আপনি আমার সন্তানকে কোনোদিন বধ করতে পারবেন না। কথা দিন। প্রভু কথা দিলেন। বড় অবতারে ভগবান আমার দশম অবতারের মধ্যে মৎস্যকুর্ম বরাহ, তৃতীয় অবতার হচ্ছে বরাহ। তাই বড় অবতারে যখনই কথা দিলেন প্রভু, এই নরকাসুর জন্ম নেবার পর রামায়ণ ঘাটতে শুরু করলেন। শুনলেন ত্রেতা যুগের শ্রেষ্ঠ বীর হচ্ছে রাবণ। কেন? 1,00,000 পুত্র, 6,00,000 নাতি, 10,000 যার স্ত্রী। নরকাসুরের মাথা গেল ঘুরে, সর্বনাশ। রাবণ একটা সামান্য মুনির ছেলে, একজন ব্রাহ্মণের ছেলে, একজন রাক্ষসীর ছেলে হয়ে সে যদি 10,000 বিয়ে করতে পারে, আর আমি ভগবানের ছেলে বাবা, আমার তো আরো বেশি বিয়ে করা উচিত, কি তাই না? একটা প্রধানের বেটা যদি 4টা বিয়ে করে, একটা এমএলএ এর বেটা চিন্তা করবে আমি 10খানা বিয়ে করবো, কি তাই না? প্রধান যে এলাকার, ওর বেটা যদি 4-4টা বউ পালতে পারে, যে এমএলএ মিনিস্টার, ওর বেটা তো 10টা বউ পালতেই পারবে। তদ্রূপ ঠিক তাই একই রকম নরকাসুরের মনে অহংকার জন্ম, যে আমি ভগবানের সন্তান। তাই কি করলেন, যেদিকে যেদিকে যেতেন সুন্দরী নারী দেখলে বগল দাবা করে নিয়ে এসে একটা পাহাড়ের গুহার মধ্যে রাখতেন। তাই তো নরকাসুর দেখো গো কি ঘটনা ঘটাই, চতুর্দিকে বউ সন্ধান করার লাগি ঘুরিয়া বেড়াই। সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ড ঘুরে বেড়াচ্ছে, যেখানে যেখানে সুন্দরী নারী দেখে উনি চিন্তা করলো আমি 20,000 বিয়ে করবো। রাবণ একটা মুনির পুত্র হয়ে, একটা রাক্ষসীর ছেলে হয়ে সে 10,000 বিয়ে করছে, আমি ওর ডবল বিয়ে করবো, 20,000 বিয়ে করবো। এই করতে করতে 16,008টা নারীকে পাহাড়ের গুহার মধ্যে যখনই রাখে, মা বসুমতী সেও তো নারী, তাই নারী হয়ে এই নারীর উপরে এত অত্যাচার সহ্য না করতে পেরে প্রভুকে স্মরণ করলেন। বললেন, প্রভু আমার পুত্র, আপনার পুত্র, সে একজন দত্ত। আমি আপনার কাছ থেকে কথা নিয়েছিলাম যে আমার অনুমতি ছাড়া আমার পুত্রকে বধ করা যাবে না। প্রভু আমি আপনাকে অনুমতি দিচ্ছি, আপনি আমার সন্তানকে বধ করে দিন। সে যে পাপী, মহাপাপী, নারীর প্রতি এত অত্যাচার করেছে, এতগুলো নারীকে সে ধরে পাহাড়ের মধ্যে বন্দী করে রেখেছে, তাই তাকে বধ করে। তাই তো দেখো নরকাসুরকে যখন বধ করে ভগবান, তাই শোনো শোনো গো ভক্ত, আমি বলি যে তোমায়, তাই যখন নরকাসুরকে বধ করলেন, এই 16,000 অষ্টরমণী তারা প্রভুর কাছে হাত জোড় করে বলেন, প্রভু আপনি নরকাসুরকে বধ করে আমাদেরকে উদ্ধার করলেন, ঠিক আছে, কিন্তু নরকাসুর তো আমাদের সাথে খারাপ ব্যবহার করেনি, সে আমাদের বিয়ে করতে চেয়েছে, সে আপনার সন্তান, আপনার সন্তান। আমরা জানি এই নরকাসুর, আপনি ভগবান, আপনারই সন্তান, মা বসুমতীর গর্ভে জন্মগ্রহণ করেছে। বেদ উদ্ধারের সময় আপনার মুখ থেকে পড়েছিল 1 ফোঁটা লালা, তা থেকে সৃষ্টি এই নরকাসুর। তাহলে ভগবানের পুত্রকে আমরা স্বামী রূপে পাওয়ার আমরা আকাঙ্ক্ষা করেছিলাম, তাহলে আমাদের বিয়ের আগে আপনি আমাদের স্বামীকে বধ করে দিলেন, তাহলে আমাদের এই 16,000 অষ্টরমণী আমাদের কি উপায় হয়? আপনাকেই বিয়ে করতে হবে। দেখুন জ্বালা বাবা, যার জন্য করলো চুরি সেই বলে চুরি। তা বললো আপনাকেই স্ত্রী রূপে গ্রহণ করতে হবে। যখনই বললেন, প্রভু বললেন, শোনো এই যুগে নয়, তোমরা তপস্যা করো, এই যুগে আমার সাধনা করো, আজ দাপর যুগে আমি কৃষ্ণ অবতারে যাব, তোমাদের সকলের মনোবাসনা পূরণ করব। তাই তো পূর্ব জন্মে তাদের দিয়েছিল কথা, শোনো বলি তাই এই যে 16,000 অষ্টরমণী তারা করেছিল গোবিন্দের সাধনা ভাই। এই যে পূর্ব জন্মে কথা দেওয়া ছিল বাবা, বাক্য হচ্ছে ব্রহ্ম, তাই ভগবান বাক্যকে রক্ষা করেছে। কেমন? তাই পূর্ব জন্মে এরা নরকাসুর এদেরকে তুলে নিয়ে এসেছে, তাই এরা গোবিন্দের সাধনা করেছিলেন, গোবিন্দ কথা দিয়েছিলেন আগত দাপন লীলায় তাদেরকে স্ত্রী রূপে গ্রহণ করবে। কেমন? এই তো তোমার কথার জবাব
ভক্তবৃন্দ সবাই হরি হরি বলো হরি বল। তাই যা কিছু জিজ্ঞাসা ছিল ভক্তের পূরণ করা হলো। সময় খুব অল্প, দেখা যাক আমার ভক্ত যদি কিছু বলে ঠিক আবারও তার কিছু কথার জবাব দেওয়া হবে। জয় গুরুদেব।